আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের ক্লাস 9-10 অনুশীলনী প্রথম অধ্যায়ের 1 থেকে 8 নাম্বার যে বহু নির্বাচনে আছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটা দেখি। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। প্রথমে আমরা এটি দেখি। 0.3 3-এর ওপরে পৌনঃপুনিক বিন্দু দেওয়া আছে। শিক্ষার্থীরা আমরা জানি দশমিকের পরে যদি ভগ্নাংশকে আবৃত করে রাখা হয় সেটি কিন্তু মূলদ সংখ্যা হয়, কারণ এটিকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেমন 3/9, 1/3 এটিকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি। এই জন্য এটি একটি মূলদ সংখ্যা, অর্থাৎ এটি অমূলদ সংখ্যা নয়। √16/9 এটিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? 4/3। তাহলে এটি একটি মূলদ সংখ্যা। এবার এটা আমাদের ঘনমূল বের করতে হবে। আমরা যদি এটি ঘনমূল বের করি তাহলে কি পাবো? 2/3। ঘনমূল বের করার সিস্টেম হচ্ছে মাথায় পাওয়ার 3 হবে। তাহলে এটিকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। তাহলে এটি হচ্ছে মূলদ সংখ্যা। এরপর আছে 5√3। যে শিক্ষার্থীরা আমরা পড়েছি যে পূর্ণবর্গ নয় এমন প্রত্যেকটি সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে √3 হচ্ছে পূর্ণবর্গ নয়, মানে √3কে যদি আমরা ভাঙি তাহলে এর মানটা চলতেই থাকবে, এবং এটি পূর্ণবর্গ নয়, অর্থাৎ এটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে 1 নম্বরের অ্যান্সার হবে ঘ। এবার বলছে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। আমরা জানি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। এটি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। এটি হচ্ছে 2টা স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফলের সাথে যোগ, আর এটি হচ্ছে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ, অর্থাৎ সঠিক উত্তর হবে এটি। এটা আমরা একটু ভেঙে দেখি। বলছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আমরা নিলাম 1, 2, 3, 4। আমরা 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিয়েছি। তাহলে আমরা জানি কি 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তো আমরা এটা গুণ করি, 2 এ 2, 3 দুগুণে 6, 4 ছক 24। আমরা পেলাম 24। 24-এর সাথে আমরা 1 যোগ করব, তাহলে হবে কত? 25। 25 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। এরকম আমরা যে কোনো ক্রমিক সংখ্যা নিলে কিন্তু তার সাথে 1 যোগ করলে অবশ্যই সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আমরা দেখব 3 নম্বর প্রশ্নের সমাধান। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? শিক্ষার্থীরা, আমরা যদি একটা কোড মনে রাখি তাহলে 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে আমরা সহজে বের করতে পারবো। সেই কোডটি হচ্ছে 4422, 322, 321। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 4টা। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 4টা, এবং 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 2টা। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 2টা। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 3টা। প্রিয় শিক্ষার্থীরা, 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে, এবং 81 থেকে মৌলিক সংখ্যা রয়েছে, এবং 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 1টি। তাহলে আমরা যদি এই কোডটা মনে রাখি তাহলে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে সহজে আমরা বের করতে পারবো।
তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 4টা। কোনটি সকল পূর্ণ সংখ্যা সেট? প্রথমে আমরা এটা দেখি 0 to 4। আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি জোড় পূর্ণ সংখ্যা সেট, কিন্তু প্রশ্ন বলেছে সকল পূর্ণ সংখ্যা সেট। এটি কিন্তু সকল পূর্ণ সংখ্যা সেট নয়। এরপর দেওয়া আছে 0 1 3 এবং -1 -3। আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটি বিজোড় পূর্ণ সংখ্যা সেট, এটি কিন্তু সকল পূর্ণ সংখ্যা সেট নয়। এরপর 0 1 2 ডট ডট -1 -2 ডট ডট, হ্যাঁ এটি হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। এদিকে প্লাস মান চলতে থাকবে, এদিকে মাইনাস মান চলতেই থাকবে। তাহলে এটি হচ্ছে আমাদের একমাত্র সঠিক উত্তর। বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। বলেছে বিজোড় সংখ্যার বর্গ। আচ্ছা, আমরা এখানে একটা বিজোড় সংখ্যা নিই। আমরা 3 নিলাম, 3 এর বর্গ একটি বিজোড় সংখ্যা হবে। দেখি ভাঙি আমরা, 3 3 9, 9 হচ্ছে একটি বিজোড় সংখ্যা। এরপর আমরা 5 নিলাম, 5কে যদি আমরা ভাঙি 5 5 25। তার মানে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা হবে অবশ্যই। তাহলে এটা সঠিক। দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। দুইটা জোড় সংখ্যা 2 4 এর গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। গুণ করলাম 4 দুগুণে 8, তাহলে এর গুণিতক হচ্ছে জোড় সংখ্যা। 2 নম্বরটাও সঠিক। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। এটি সঠিক নয়, কারণ পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল সবসময় অমূলদ সংখ্যা হয়। তাহলে এটা হবে, এটা ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 ও 2। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। আমরা 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিই, 1 2 3। এখন আমরা 3টা গুণ করব, 2 কে 2 3 দুগুণে 6, আমরা 6 পেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6 দ্বারা বিভাজ্য হবে। এবার বলেছেন এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? বলেছে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা। তাহলে আমি এ সমান নিলাম 2 আর বি সমান নিলাম 4। এখন যদি আমি এটাকে ভাঙি তাহলে কি হবে? এটা হবে 4, এটাকে ভাঙলে হবে 16, আর এটাকে যদি আমরা ভাঙি, প্রশ্ন বলেছে যে বিজোড় সংখ্যা হবে, কিন্তু এটাকে ভেঙে আমরা জোড় সংখ্যা পেয়েছি। বি স্কোয়ারকে ভেঙেও আমরা জোড় সংখ্যা পেয়েছি। এবার 4 + 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5। তাহলে এটা হচ্ছে একমাত্র বিজোড় সংখ্যা। তাহলে সঠিক উত্তর হবে a² + 1। এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে a² + b² এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? প্রশ্ন দেওয়া আছে a² + b² এর সাথে কোনটা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি 2ab। আমরা যদি 2ab + 2ab যদি যোগ করি তাহলে কি হবে? a + b হোল স্কয়ারের সূত্র হয়ে যাবে। অর্থাৎ এখানে 2ab যদি আমরা যোগ করি তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে।